বন্ধুরা, পুষ্টিগুণে ভরপুর গ্রিন মুগ ডাল বা সবুজ মুগ ডাল দিয়ে আজকে তোমাদেরকে একদম ইউনিক একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করছি, যেটা ওজন কমাতে সাহায্য করবে, প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং পুষ্টিগুণ পুরো মাত্রায় বজায় থাকবে রান্না করার পরেও। রান্না তো আমরা সবাই করতে পারি, কিন্তু রান্না করার পরে খাবারের কতটুকু পুষ্টিগুণ অবশিষ্ট থাকছে সেটাও কিন্তু দেখার বিষয়। তো এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ গ্রিন মুগ ডাল, সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে জলে ভিজিয়ে রাখছি। এটা 7 থেকে 8 ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর তোমরা যদি গরম জলে ভিজিয়ে রাখো সেক্ষেত্রে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো তারপরে আমি এখানে নিয়েছি খানিকটা তেঁতুল। এখন যেহেতু তেঁতুলের সিজন, কাঁচা তেঁতুল খুব ইজিলি পাওয়া যাচ্ছে, তাই জন্য আমি এই রেসিপিতে কাঁচা তেঁতুল দিয়েই তৈরি করে নিচ্ছি এবং এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে তোমরা চাইলে যে কোনো টক ফল কিন্তু ব্যবহার করতে পারো। কি ব্যবহার করা যাবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো আমি এখানে কাঁচা তেঁতুলগুলো এরকম করে চিড়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম একটা সসপ্যানের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খানিকটা হলুদের গুঁড়ো এবং আমি এমন পরিমাণ জল দিচ্ছি যাতে তেঁতুলগুলো ডুবে থাকে। এরপর এগুলোকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি, দেখো, বেশ কিছু মশলা নিয়ে নিচ্ছি। একটা আমরা মশলা তৈরি করে নেব এই রেসিপির জন্য। ফ্রেশভাবে তোমরা যদি এই মশলাটা তৈরি করে নাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। নিয়েছি মৌরি, গোটা ধনে, গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে লঙ্কাটার পরিমাণ বাড়িয়ে নিতে পারো, তবে টেস্টটা ভালো আসবে সেজন্য আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ওগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো তেঁতুলগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, জলটা অনেকটা কমে গেছে ফুটে ফুটে এবং তেঁতুলগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো পুরোপুরিভাবে তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নাবিয়ে রেখে দিলাম আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে মশলাগুলো নিলাম এগুলোকে একটু জাস্ট টেলে নিচ্ছি। মশলাগুলোর মধ্যে যেন কোনো রকম ময়েশ্চার না থাকে, এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে সেই পর্যন্ত আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা একদম লোতে রেখেছি আর শুকনো খোলায় এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। তবে আমি দেখো একটু দানা দানা রেখেছি, কারণ আমাদের এই রেসিপিতে একটু দানা দানা থাকলে বা হাম্বাল দিস্তায় তোমরা যদি একটু ক্রাশ করে নাও সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। ফ্রেশভাবে তৈরি করে এক সাইডে রেখে দিলাম। এবারে দেখো তেঁতুলের যেগুলো আমরা সিদ্ধ হতে দিয়েছিলাম এই তেঁতুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন ঠান্ডাও হয়ে গেছে। তো এর খোসাগুলোকে আমি এখন ছাড়িয়ে ফেলে দিচ্ছি, জাস্ট এর পাল্পগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে করে নিচ্ছি। তোমরা একই কাজ হাত দিয়েও করতে পারো, আবার চামচ দিয়েও করে নিতে পারো। তারপরে আমি একটা স্ম্যাশার নিয়েছি আর তা দিয়ে একটু চটকে নিচ্ছি। একইভাবে তোমরা হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারো। বন্ধুরা দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার উপরে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিলাম। জাস্ট আমরা এর পাল্পগুলো নিচ্ছি এবং ছিবড়ে বা অবশিষ্ট অংশগুলো আর ব্যবহার করছি না। তবে এটা কিন্তু জল দিয়ে ধুয়ে এটাও কিন্তু আরেকবার নেওয়া যাবে, আমি আর সেটা করলাম না। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ উপকারী। তো আমি এর সঙ্গে খানিকটা বিট লবণ, 3 চামচের মতো জ্যাগারি পাউডার এবং যে ভাজা মশলাটা আমরা এখন তৈরি করলাম সেখান থেকে প্রায় 1/2 চা চামচের মতো ভাজা মশলা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 3-4 ধরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং ফোটাতে ফোটাতে দেখবে এই মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে। যে পর্যায়ে দেখবে মোটামুটি ঘন হয়ে এসছে এবং টেস্টটা একটু চেক করে দেখে নেবে সমস্ত কিছু টেস্ট, লবণ, ঝাল ঠিক আছে, সেই পর্যায়ে নাবিয়ে রেখে দেবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখানে দেখো আমি নিয়েছি 2টো আমলকি। এখন কিন্তু খুব ইজিলি আমলকি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সমস্ত জায়গাতেই কিন্তু আমলকি পাওয়া যাচ্ছে, কারণ এখন আমলকির সিজন। তো আমি এখানে 2টো আমলকি নিয়েছি। আমরা এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো সবই কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করবে, ভিটামিন সি সমৃদ্ধ। তো ভিটামিন সি কিন্তু আমাদের প্রত্যেকের জন্য বেশ উপকারী, কারণ এটা না হলে কিন্তু আমাদের মেদ, চর্বি এগুলো কিন্তু খুব একটা ঝরানো পসিবল হবে না। তো খাবারের মধ্যে প্রত্যেক দিন কিন্তু ভিটামিন সি তোমরা রাখবে, তবে এমনভাবে খাবারটা তৈরি করে নিতে হবে যেন তার মধ্যে ভিটামিন সি অবশিষ্ট থাকে। এটা কিন্তু একটু তাপেতেই নষ্ট হয়ে যায়। তো তারপরে দেখো আমলকিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আমি আদা এবং একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা এবং আমলকির টুকরো নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা
পুদিনা পাতা, স্বাদ মতো লবণ এবং একটু বিট লবণও দিলাম, টেস্টটা ভীষণ ভালো লাগবে। সাথে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়েছি এবং বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচিয়ে অ্যাড করেছি, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। দেখো একদম গ্রিন কালারের একটা চাটনি তৈরি হয়ে গেছে, অনেকটা গ্রিন চাটনির মতো, তবে এটা একদমই গ্রিন চাটনি নয়। আমলকির এই চাটনিটা তোমরা কিন্তু এমনি তৈরি করে খেতে পারো, খেতে যেমন টেস্টি হয় ঠিক সেরকমভাবে এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ এবং আমাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এই সমস্ত ক্ষেত্রেও এটা বেশ উপকারী। আদা, কাঁচা লঙ্কা, আমলকি সমস্তটা দিয়ে এভাবে করে বানিয়ে দেখতে পারো। যাদের প্রেশারের সমস্যা রয়েছে মানে হাই ব্লাড প্রেশার, তারা কিন্তু লবণটা বাদ দিয়ে তৈরি করে নেবে। তো দুরকম চাটনি আমাদের তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবারে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা টক দই। এটা কিন্তু ঘরে পাতা টক দই, আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখন এই একটু ঠান্ডা পড়েছে, তাতেও কিন্তু দই বেশ ভালোই জমছে, একদম কেনা দই বীজ দিয়েই কিন্তু। তো কিভাবে দই বসাতে হবে তার কিন্তু A to Z টিপস সহ আমি একটা ডিটেল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা ভীষণ পছন্দ করেছো। যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আমি যে পরিমাণ দই নিয়েছিলাম তার সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করেছি, সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খানিকটা ভাজা মশলার গুঁড়ো এবং যে তেঁতুলের চাটনি আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় হাফ চা চামচের মতো তেঁতুলের চাটনি এবং আমলকির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই আমলকির চাটনিটাও দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা এখন এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো যে গ্রিন মুগ ডালগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা ভিজে, এখন কিন্তু পুরোপুরিভাবে ফুলে গেছে। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আমি হাফ ইঞ্চির মতো আদা খোসা ছাড়িয়ে অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খানিকটা গোটা জিরে অ্যাড করে দিলাম, তোমরা এখানে চাইলে এর সঙ্গে মৌরিটাও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব অল্প পরিমাণ জল দিয়েছিলাম গ্রাইন্ড করার সময়, খুব একটা বেশি জল দিও না, তবে গ্রাইন্ড করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে। আমি এবারে ভাজা মশলার গুঁড়ো বেশ খানিকটা বিট লবণ টেস্টটা ভালো লাগার জন্যে এবং বেশ খানিকটা হিং অ্যাড করে দিলাম, তবে লবণটা অবশ্যই তোমরা বুঝে অ্যাড করবে। হাই ব্লাড প্রেশার থাকলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লবণটা খাওয়া একদমই চলবে না। তো এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে এয়ার বাবলস তৈরি হয়, ভিতরে যেন বাতাস ঢুকতে পারে, তাতে করে দেখবে ব্যাটারটা কোনো রকম ফার্মেন্টেশন ছাড়া, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো এ সমস্ত ছাড়াই কিন্তু বেশ ফ্লপি একটা ব্যাটার তৈরি হবে এবং সেটা দিয়ে তোমরা যেটাই বানাও না কেন সেটাই কিন্তু বেশ ফাঁপালো হবে এবং খেতেও বেশ ভালো হবে, তুলতুলে হবে। ব্যাটারটা এক সাইডে আমি রেখে দিলাম আর এখন নিয়েছি একটা আপে প্যান, আর প্যানের প্রত্যেকটা খাঁজে অল্প করে প্রায় 1 ফোঁটা করে সরষের তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সরষের তেলটাই প্রেফার করছি, তবে তোমরা নিজেদের পছন্দ মতো কুকিং অয়েল অবশ্যই ব্যবহার করতে পারো। আমি নিয়েছি সাদা তিল এবং প্রত্যেকটা খাঁজে অল্প করে সাদা তিল দিয়ে নিচ্ছি। সাদা তিল কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে, তাছাড়াও ব্যাড কোলেস্টেরল থাকলে সেক্ষেত্রেও কিন্তু ভীষণ হেল্প করে সাদা তিল। তো তারপরে আমি প্রত্যেকটা খাঁজে 1 চামচ করে ব্যাটার দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি আপে প্যান না থাকে সেক্ষেত্রে যে কোনো ননস্টিক কিংবা লোহার তাওয়াতে এরকম তেল ব্রাশ করে নেবে, সেক্ষেত্রে তেলটা আরও কম লাগবে। তেল ব্রাশ করে নেবে এবং অল্প করে ব্যাটার দিয়ে একই রকমভাবে তৈরি করে নেবে, ছোট বড়ার মতো আকৃতি হবে। আর আমার এখানে আকৃতিগুলো অনেকটা আপের মতো তৈরি হচ্ছে, ব্যাপারটা কিন্তু খেতে একই লাগবে। তো দেখো প্রত্যেকটা খাঁজে আমি আপে দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ আমাদের আজকের এই রেসিপি বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য ভীষণভাবে হেল্পফুল। কারণ গ্রিন মুগ ডাল হচ্ছে ভীষণ স্বাস্থ্যোপযোগী একটা রেসিপি, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রত্যেকটা মানুষের কিন্তু এটা দরকার, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি হজমে সাহায্য করে। ওজন কমাতে চাইছো যারা তাদের জন্য হেল্পফুল কেন, কারণ এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে, তাছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ব্লাডের ব্যাড কোলেস্টেরল কমিয়ে হার্টের স্বাস্থ্যকে কিন্তু বেশ ভালো রাখে, উচ্চ আয়রন থাকার জন্য রক্তাল্পতা থাকলে সেক্ষেত্রেও কিন্তু বেশ হেল্প করে অ্যানিমিয়া প্রতিরোধে। তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাবারটি আমাদের ত্বকের কিন্তু স্বাস্থ্য ভালো রাখে, ত্বকে কিন্তু জেল্লা দেয়। সুতরাং এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো দেখো একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি আর উপর থেকে দেখেছো আরও খানিকটা কিন্তু আমি সাদা তিল দিয়ে নিয়েছি, যাতে এর হেলথ বেনিফিটটা আর একটু বাড়ে।
তো এই একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগে। ঢাকা চাপা দিয়ে মিনিট 3 মতো একটা সাইড ভেজে নিয়েছি, আর এরপরে আমি আবারও উল্টে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো। তাহলে টোটাল একটা ব্যাচের ভেজে নিতে সময় লাগছে 4 মিনিট। আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু টোটাল প্রসেসটা তৈরি করে নিতে সময় লাগছে 20 মিনিটের মতো, এবং সোকিং টাইমটা অবশ্যই বাদ দিতে হবে, কারণ ওটা তোমরা দিনের যে কোনো একটা সময় ভিজিয়ে রেখে দিতে পারো। এবারে একটা জিনিস দেখো, প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু কিছু না কিছু পুষ্টিগুণ তো থাকেই, তবে সেটা কিন্তু রান্না করার পরে অনেকটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা রান্নাটা ঠিকঠাকভাবে করতে পারি না। আমি এখানে কি করলাম না, এগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে কুক করলাম। লো ফ্লেমে কুক করার ফলে এর পুষ্টিগুণ কিন্তু পুরো মাত্রায় বজায় রইল, এবং তেল ব্যবহার করেছি অতি সামান্য। আমরা যদি এগুলোকে ডিপ ফ্রাই করতাম, একদম বেশি তেলে একদম ভেজে রান্না করতাম, খেতে আরও বেশি টেস্টি লাগতো, কিন্তু সেটা কি হেলথের জন্য ভালো হতো? একদমই না, কারণ এর পুষ্টিগুণ তো বজায় থাকতোই না, উপরন্তু এটা কিন্তু একদম তেল চপচপে হয়ে যেত। তাহলে আমরা কি করতাম না, প্রোটিনটা নষ্ট হয়ে যেত, সাথে সাথে এর মধ্যে প্রচুর ফ্যাট ইনটেক করতে হতো, মানে ফ্যাট অ্যাবজর্ব করে নিত। তাহলে আমাদের পুষ্টিগুণ কোনো মাত্রাতেই আর পেতাম না। সুতরাং খাবার শুধুমাত্র মুখরোচক হলেই যে হবে তা কিন্তু নয়, এর ফুড ভ্যালু বজায় রেখে খেতে পারতে হবে। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে তেঁতুলের পরিবর্তে কি ব্যবহার করা যাবে। তোমরা এখানে কাঁচা তেঁতুলের পরিবর্তে অবশ্যই পাকা তেঁতুল ব্যবহার করতে পারো। তো দেখো, আমি আপেগুলোকে তৈরি করে নিয়েছি, একটা ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে একদম সফট, একদম স্পঞ্জি তৈরি হয়েছে, আর ঠিক সেরকমভাবে ওয়েল কুক হয়েছে। আর দেখো, আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই দইয়ের মিশ্রণটা একটু বেশি পরিমাণেই দিলাম। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণটা দিয়ে নেবে, তবে এটা কিন্তু একদম দইয়ে ডুবে থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এগুলো এমনিই খেতে ভীষণ টেস্টি, যেহেতু আমরা এর মধ্যে লবণ, ঝাল, ধনেপাতা সমস্ত কিছু দিয়েছিলাম, সেজন্য এই বড়াগুলো বা আপেগুলো এমনিই খেতে ভীষণই টেস্টি। তবে এটাকে আমি আরও বেশি টেস্টি করার জন্য, আরও বেশি মুখরোচক করার জন্য এবং আরও বেশি পুষ্টিগুণে ভরপুর করার জন্য আমি এর উপর থেকে দিয়ে দিলাম যে চাটনি তৈরি করে রেখেছিলাম সেটা, এবং আমলকি দিয়ে যে চাটনি তৈরি করে রেখেছিলাম ভিটামিন সি সমৃদ্ধ, সেটাও দিয়ে দিলাম। আর এটা কিন্তু একবার খেয়ে নিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে, ওই জন্য এটা অবশ্যই লাঞ্চে নেওয়া যাবে, ব্রেকফাস্টে নেওয়া যাবে, আবার ডিনারেও নেওয়া যাবে, আর বিকেলবেলা তো নেওয়া যাবেই। বিকেলের হালকা টিফিনে তোমরা কিন্তু এটা নিতেই পারো। তাহলে আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার আত্মীয় পরিজন, চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপিগুলোর সন্ধান পায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং বাড়ির সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।